প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের গুণিতক এবং গুণনীয়ক সম্পর্কে বর্ণনা করার চেষ্টা করব, অর্থাৎ প্রাথমিক ধারণা নিব। আমাদের গণিত বইটি হচ্ছে পঞ্চম শ্রেণীর। এখন গুণিতক এবং গুণনীয়ক, গুণিতকটা আসলে কি, গুণনীয়কটা কি, গুণিতক সম্পর্কে এবং গুণনীয়ক সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা লাভ করতে হবে। তাহলে গুণিতক হচ্ছে লসাগু। এই লসাগু এর আবার পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এবার আসো গুণনীয়ক। গুণনীয়ক মানে ঘষাগু। গুণনীয়ক মানে হচ্ছে ঘষাগু। ঘষাগুর পূর্ণরূপ কি? ঘরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে শিক্ষার্থীরা, গুণিতক হচ্ছে লসাগু আর গুণনীয়ক হচ্ছে ঘষাগু। লসাগুর পূর্ণরূপ হচ্ছে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঘষাগুর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখন গুণিতকটা কি? গুণিতক, যেমন আমি যদি বলি যে 4-এর গুণিতক বের করো, তাহলে 4-এর নামতা সবটা পড়লে আমাদের 4-এর গুণিতক গুলো বের হবে। নামতা 4 গুণিতক মানে সংক্ষেপে আমরা বলতে পারি যে নামতা। যেমন যদি বলি যে 4-এর 5টি গুণিতক বের করো, তাহলে আমরা বের করব 4 একে 4, দেখো নামতার মতো হয় কিনা। 4 একে 4, 4 দ্বিগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20। তাহলে 4-এর 5টি গুণিতক আমরা বের করে ফেলেছি। আর গুণনীয়ক হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সংখ্যার তোমরা কতবার নিঃশেষে ভাগ করতে পারবে। যে কোনো সংখ্যাকে তুমি কতবার এটাকে নিঃশেষে ভাগ করতে পারবে, ওটি হচ্ছে গুণনীয়ক। অর্থাৎ কোনো অবশিষ্ট থাকবে না। যে আমরা যদি 15-এর গুণনীয়ক বের করি, এই 15কে কতবার ভাগ করা যায়, কি কি সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তো 15কে আমরা কি কি সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? 1 দিয়ে ভাগ করতে পারি 15কে 15। তারপরে 2 দিয়ে কি ভাগ করতে পারি? পারি না। 3 দিয়ে, 3 4 12 ভাগ করা যায় না। 3 5 15, 3 দিয়ে ভাগ করা যায় 15কে। 3, তারপরে হলো 3 5 15, তারপরে আর কি যায়? 3 একে 3, 3 5 15। তাহলে 1 3 5 এই সংখ্যাগুলো দিয়ে এই 15কে নিঃশেষে ভাগ করা যায়। তাহলে 15-এর গুণনীয়কগুলো কি? 1 3 5। এবার আসো আমরা গুণিতক কি সেটি জানি। গুণিতক কি? কোনো একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা যতগুলো সংখ্যাকে নিঃশেষে, মানে কোনো অবশিষ্ট থাকবে না, নিঃশেষে ভাগ করা যায়, তাদের প্রত্যেককে ওই নির্দিষ্ট সংখ্যাটির গুণিতক বলে। এবার আসো বন্ধুরা, আমরা গুণনীয়ক কি সেটা জানি। গুণনীয়ক কি? কোনো সংখ্যার গুণনীয়ক হচ্ছে সেই সকল সংখ্যা যে সংখ্যাগুলো দিয়ে প্রদত্ত সংখ্যাটিকে নিঃশেষে ভাগ করা যায়। এবার আসো আমরা লসাগু কি, যে তখন আমরা গুণিতকের
মানে শিখছি লসাগু। লসাগু মানে হচ্ছে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো এখন লসাগু কি? 2 বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে লসাগু বলে। তাহলে 2 বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি হবে কি? লসাগু। এবার দেখো গসাগু কাকে বলে? একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড়টিকে তাদের গসাগু বলে। তাহলে একাধিক সংখ্যা থাকবে, এখান থেকে সব যদি বলে সবচেয়ে বড়, বৃহত্তম, সর্বাধিক, প্রশ্নের মধ্যে এরকম কথা থাকে, এগুলো থাকলে বুঝবা যে এটা গসাগু। আর লসাগু হচ্ছে থাকবে সবচেয়ে ছোট, ক্ষুদ্রতম, এগুলো থাকলে আমরা বুঝবো যে এই সমস্যাটি লসাগুর সমস্যা। আশা করি বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ।